একবার ভগবান শিবের কাছে মাতা পার্বতী মুক্তির পথ জানার আগ্রহ প্রকাশ করেন। ভোলেনাথ দেবীকে অমরত্বের জ্ঞান প্রদান করার জন্য একটি নির্জন স্থানে অর্থাৎ একটি গুহায় নিয়ে যান, যেখানে ভগবান শিব এবং মাতা পার্বতী ছাড়া কেউ উপস্থিত থাকবে না। জায়গাটি ছিল অমরনাথের গুহা। যেহেতু ভগবান শিব এবং মাতা পার্বতী ছাড়া তৃতীয় কেউ উপস্থিত থাকবে না, এই গুহায় যাওয়ার পথে ভগবান শিব নন্দীকে রেখেছিলেন পেহেলগামে। চন্দনওয়াড়িতে চাঁদকে তাহার চুল থেকে মুক্ত করেছিলেন। এরপর তিনি শেষনাগ হ্রদের তীরে সাপটিকে তাহার গলা থেকে ছেড়ে দেন আর তাহার পুত্র গণেশকে রেখে যান মহাগুণ পর্বতে। গুহায় পৌঁছানোর পর অমৃতবাণী শুনতে শুনতে মাতা পার্বতী ঘুমিয়ে পড়েন। সেই সময় গুহায় এক জোড়া পায়রা উপস্থিত ছিল। তারা ভগবান শিবের কাছ থেকে সমস্ত অমৃত কথা শুনে নেন। ভগবান শিব তাদের অনন্ত জীবনের বর প্রদান করেন। তখন থেকে আজ অব্দি পায়রা দুটি অমরনাথের গুহায় বাস করে। এরপর মাতা পার্বতী এবং ভগবান শিব লিঙ্গ হিসাবে রূপান্তরিত হন। কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব।